ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা গাজার পরিস্থিতিকে আরও জটিল করেছে। যুদ্ধ শুরুর পরই গাজার সীমান্ত বন্ধ করে দিয়েছে তেল আবিব। এ কারণে মানবিক সাহায্য ও জরুরি সরঞ্জাম প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে। হাজার হাজার রোগী বিদেশে চিকিৎসা পেতে অপেক্ষা করছিলেন, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় তাদের চলাচলও বাধাগ্রস্ত হয়েছে। গাজার বাজারে তেল, খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর দাম 200 থেকে 300% বেড়েছে। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের প্রধান বলেন, ইরান যুদ্ধের ফলে ইসরায়েল গাজায় সীমিত সামরিক অভিযান চালানোর সুযোগ পাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, শিশু ও সাধারণ মানুষদের মধ্যে মানবিক সংকট ও স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ইসরায়েলের হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। হাসপাতালগুলো ক্ষণিকের জন্য খোলা বা সীমিত কার্যক্রম চালাচ্ছে। জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। রাফা ক্রসিং 10 দিন ধরে বন্ধ থাকায় প্রশাসনিক কমিটির কাজও স্থগিত রয়েছে। রাজনৈতিক ও নিরাপত্তা জটিলতার কারণে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও স্থগিত। মানবিক স্বাস্থ্য ও বিশ্লেষকরা সতর্ক করছেন, আন্তর্জাতিক মনোযোগ ইরান সংঘাতের দিকে সরে যাওয়ায় গাজার দুর্দশা বেশি তীব্র হচ্ছে। খাদ্য ও পুনর্গঠন পরিকল্পনা সীমাবদ্ধ থাকায় শিশু ও নারীসহ সাধারণ মানুষ অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ।